উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না। এই বুটের ডালের খিচুড়িটা একবার যদি খান বারবার এটা খেতে ইচ্ছে করবে। মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাংস দিয়ে বুটের ডাল মিক্সড করে এই খিচুড়িটা রান্না করা যায়। পোলার চাল, ভাতের চাল, যে কোনো চাল অ্যাড করা যাবে। আর এই খিচুড়িটার টেস্ট অসাধারণ হয়ে থাকে। মসজিদেও এই খিচুড়িটা কিন্তু দেওয়া হয়ে থাকে। সো যাই হোক, প্রথমেই রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি বড় সাইজের। আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আধা কেজি পরিমাণ রান্না তেল, অর্থাৎ 500 গ্রাম। সাথে 2 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের কুচিটা চাইলে বাড়িয়ে দেওয়া যেত, তবে আমি একটু কমিয়ে দিয়েছি। এই বুটের ডালগুলোকে কিন্তু আমি অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রেখেছিলাম, 6 থেকে 7 ঘন্টার মতো। এখানে আমি 3 কেজি চাল রান্না করব, তার জন্য এখানে আমি 3 কেজি পরিমাণই মাংস নিয়েছি। আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো পেঁয়াজটাকে হালকা একটু ভাজার পরেই এখানে আমি আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা জিরে বাটা দিয়ে দিয়েছি। সবগুলো আমি 3 টেবিল চামচের মতো করে দিয়েছি। তা দেওয়ার পর খুব ভালো করে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। তার সাথে এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দেওয়ার পর একটুখানি নেড়েচেড়েই যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তারপরে এখানে আমি পানি ঝরিয়ে রাখা মুরগির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। মুরগির মাংসটা দেওয়ার পর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। তো তারপর খুব ভালো করে নেড়েচেড়ে একে একে আমি এখানে দারুচিনি, গরম মশলা, তেজপাতা সব কিছুই অ্যাড করে দিচ্ছি। মশলা এখানে আমি তেজপাতা 8-10টির মতো দিয়েছি। তারপর দারুচিনিও বেশ কয়েক টুকরো দিয়েছি, সাদা এলাচি 8-10টির মতো দিয়েছি, লবঙ্গ, গোলমরিচ দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে মাংসটাকে ওই বুটের ডালগুলো অ্যাড করে দিচ্ছি। বুটের ডালগুলো অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন। আর যদি না রাখেন তাহলে কুকারে একটুখানি সিদ্ধ করে নেবেন। তাছাড়া কিন্তু চালের মাঝে বুটের ডালটা শক্ত হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। তো ডালটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে বাড়তি পানি এখনও অ্যাড করি নাই, কারণ মুরগির মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে। ওই পানি দিয়েই মাংসর সাথে ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এক পর্যায়ে এখানে আমি ছোলা বুটটা অ্যাড করে দিচ্ছি। যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওই যে পানি ঝরিয়ে রাখা চালগুলো। চালটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে না ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে পারেন। যারা পানির পরিমাণটা বুঝবেন না, তারা 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিবেন, আর 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি দিবেন। তো আমি পানিটা আন্দাজ মতো দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তবে বেশি রান্নার ক্ষেত্রে না 2-4 পট পানি কম দিলেও চলে, কারণ ভাপে কিন্তু ফুটে যায়। আর খিচুড়িটা আমি একদম বিরিয়ানির মতো ঝরঝরে করব, একদম শক্তও না নরমও না, সেটা দেখতে পাবেন। লাস্ট পর্যায়ে আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ম্যাজিক মশলা দেওয়ার ফলে না খিচুড়িটা সুন্দর একটা ঘ্রাণ আসে। যাই হোক, কথা বলতে বলতে খিচুড়িটা কিন্তু একদম রেডি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর ভালো লেগে থাকলে একটা হলেও লাইক, কমেন্টস, শেয়ার করবেন। একবার হলেও রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আসলে পরিবেশনটা পুরোপুরিভাবে দেখিয়ে দিতে পারলাম না, আর এটা করার উদ্দেশ্য ছিল কিছু মানুষকে ইফতারি দেওয়ার জন্য, আর ইফতারির সাথে কিছু ফলমূলেরও আয়োজন করা হয়েছিল। সো যাই হোক, ফলমূলটাও এভাবে দেওয়া হচ্ছে একটু করে, আর ইফতারিগুলো, খিচুড়িগুলো বক্স করে দেওয়া হবে, ফলগুলো বক্স করে দেওয়া হবে। তো যাই হোক, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই মতামত জানাবেন কমেন্টস করে। আর রোজার মাসে ইফতারি দিতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আল্লাহ হাফেজ।